বন্ধুরা, আজকে কি ভর্তা বানাচ্ছি আমি দেখি, কেউ কি বলতে পারবে আজকে কি ভর্তা বানাচ্ছি? এখানে আছে ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে মিক্স করে নিলাম, সল্ট, আজকে বানাবো আলুর ভর্তা, সবার প্রিয়, আমাদের প্রিয়। তারপরে এখানে দিয়ে দিলাম ধনেপাতা। তো আমি কিভাবে আলু ভর্তা বানাই সেটাই দেখা যাচ্ছে। আলুগুলো আমি 6 মিনিট মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিয়েছি, আর ছোট ছোট করে কেটে মাইক্রোওয়েভে 6 মিনিট দিয়ে দিলেই সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি ম্যাশ করে নিলাম, শুকনো পেঁয়াজ মরিচ সব মিক্স করে নিয়ে এই তো হয়ে গেল আমার আলুর ভর্তা। তো এই আলুর ভর্তাটা আমি আজকে বানালাম ভাজা পেঁয়াজ ভাজা মরিচ দিয়ে। ভাজা পেঁয়াজ দিয়ে এই জন্যই বানালাম, যাদের জন্য বানালাম তারা আসবেন, অনেক দেরি আছে। তো দুনিয়াতে কেউ আছে এমন যে আলু ভর্তা বানাতে পারে না? সবাই পারে। আর এমন করো না এই যে আলু ভর্তা পছন্দ করে না, সবাই আলু ভর্তা পছন্দ করে। তো যাই হোক, আমি যেভাবে বানাই সেটা আজকে দেখালাম। শুকনা পেঁয়াজ, শুকনা মরিচ, একটু ধনে পাতা, একটু লবণ, সরিষার তেল আর আলু। থ্যাংক ইউ। এখানে আমি নিয়ে নিলাম কাঁচা পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ, আর দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশিই দেই। ধনে পাতা আর 4টা ডিম সিদ্ধ করে ভেঙে নিলাম। হয়ে গেল। আমি বেশি ম্যাশ করবো না, এভাবেই থাকবে। শুধু একটু একটু ভেঙে দিয়েছি, মোটামুটি পিসে। তো হয়ে গেল আলুর ভর্তা, ডিম ভর্তা, এরকম ভর্তা সবার প্রিয় আলুর ভর্তা আর ডিম ভর্তা।